আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি দেখাবো কিভাবে ডাটা কন্ট্রোল করবেন। ডাটা কন্ট্রোল হচ্ছে আমাদের বর্তমান লাইফের সবচেয়ে বড় কঠিন কাজ। আমরা অনেক সময় ফেসবুক ইউজ করার জন্য আমরা মেগাবাইট কিনে থাকি ৫, ১০, ২০ কিংবা ৫০ এমবি। কিন্তু দেখা যায় আমরা যখন এমবি কিনে আমাদের নেট কানেকশন অন করি তখন ইমো অথবা ইউটিউব, প্লে স্টোর এরা সবাই কিন্তু আপনার এমবিগুলো ইউজ করে থাকে। তখন কিন্তু আপনার খুবই মেজাজ খারাপ হয়। আপনি চিন্তা করেন এই অ্যাপসগুলো যদি আমি গলা টিপে হত্যা করতে পারতাম তাহলে হয়তো শান্তি পেতাম। কিন্তু এখন থেকে আর আপনার এরকমটা চিন্তা করতে হবে না। কারণ আমি এমন একটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা ডাটা কন্ট্রোল করতে পারবেন। মানে আপনি যাকে এমবি দিবেন শুধুমাত্র সেই এমবি ইউজ করতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু এক বি নেওয়ার মতো ক্ষমতা রাখবে না। আমি অনেকবার এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, যে কারণে আমি নিজে থেকে খুব ভালো করে বুঝি যখন আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো এমবি খরচ হয়ে যায় তখন কিন্তু বিষয়টি অত্যন্তই দুঃখজনক। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি যা আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই কাজে লাগে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। Subscribe my channel and press the bell icon for more videos. ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো আমাদের এই কাজটি করতে হলে প্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব নেটগার্ড, NETGARD। নেটগার্ড লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটগার্ড নো রুট ফায়ারওয়াল। তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে অ্যাপসটি ইনস্টল করব। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা খুবই ছোট্ট একটি অ্যাপস, 1.34 মেগাবাইট। তো ইনস্টল অলরেডি কমপ্লিটেড, ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা আই অ্যাগ্রি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা চিহ্নটি, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখান থেকে আপনাদের এই যে ওকে দেখতে পাচ্ছেন এই ওকেতেও ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডন্ট শো এগেইন এখানে টিক মার্ক দিয়ে এখান থেকে ওকে প্রেস করতে হবে। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা যে অ্যাপসের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন অফ করে দিব তাহলে সেই অ্যাপসটি কিন্তু আর রান করতে পারবে না। তো আমি প্রথমে আমার ফেসবুক লাইট এটা ওপেন করে আমি একজনকে একটি SMS করব। তো তারপর আপনারা দেখতে পাবেন এটা আমার যে ওয়াইফাই কানেকশন এটি এখনও সচল আছে কিনা। আমি একটি SMS সেন্ড করতেছি। আপনারা দেখলেন এখানে কিন্তু আমার মেসেজটি সেন্ড হয়ে গেল। তো এখন যদি আমি চাই যে আমার ফেসবুক লাইট আর কোনো মেগাবাইট বা ওয়াইফাই ইউজ করতে পারবে না, তো তাহলে জাস্ট আমি এটার উপর ক্লিক করে আমি এটাকে অফ করে দিব। তো আমি ওয়াইফাই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে এটা লাল হয়ে গেল। তো তার মানে এটা আর আমার ওয়াইফাই ইউজ করতে পারবে না, কিন্তু ডাটা ইউজ করতে পারবে, কারণ ডাটা এখনও সবুজ আছে। তো আমি যদি এখান থেকে ডাটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটাও লাল হয়ে যাবে, তাহলে ডাটাও ইউজ করতে পারবেন না, ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু ওয়াইফাই ইউজ করতেছি তো আমি ওয়াইফাইটি জাস্ট টেস্ট করে দেখাচ্ছি। আমাদের ওয়াইফাই এবং ডাটা দুটো সেমভাবেই কাজ করবে। তো আমি এখন ডাটা ইউজ করে দেখাচ্ছি না, কারণ এখানে আমার মোবাইলে মেগাবাইট নেই। তো আমি যখন ফেসবুক লাইট ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি সেম পার্সনকে আমি SMS করি তাহলে দেখবেন আর কোনো SMS আমার সেন্ড হবে না। তো আমি এখানে যা হিজিবিজি আমি কিছু লিখে দিচ্ছি। লেখার পর এখানে সেন্ড ক্লিক করলাম। দেখবেন এখানে কিন্তু সারা জীবন গেলেও এটি আর কোনো মেগাবাইট ইউজ করতে পারবে না। তো আমি জাস্ট ব্যাক করলাম। ব্যাক করে আমি যদি আরেকজনকে একটি SMS পাঠাতে চাই তাহলে দেখবেন আমার এই মেসেজটি আর ওপেনই হবে না। তার মানে আমার ওয়াইফাই সে এখন আর ইউজ করতে পারতেছে না। তো আমি আবার পরীক্ষার জন্য আমি এটাকে আবার একটু অন করে দিচ্ছি। আমি ওয়াইফাইয়ের উপর ক্লিক করে এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি যদি এখন ফেসবুকে আবার যাই, এখন যদি আমি এখানে একটি SMS করি তাহলে দেখবেন কিন্তু এটি আবার SMS সেন্ড হওয়া শুরু হয়ে গেছে, কারণ আমি তাকে এখন পারমিশন দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু সে ডাটা ইউজ করতে পারছে। তো আমি গুগল ক্রোম দিয়ে আর একবার আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো আমি গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এখানে কিছু সার্চ করি তো তাহলে দেখবেন এটি 100% কাজ করবে, বিকজ আমি এখনও গুগল ক্রোমের ডাটা কানেকশনটি ডিসেবল করে দেইনি। তো আমি হাবিব 360 এর লোগোটা সার্চ করব। তো আমি সার্চ করলাম। সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো শো হয়ে গেল, কারণ এটি এখন কাজ করতেছে। তো আমি এখন যদি
আবার সেই অ্যাপসের মাধ্যমে ডিসেবল করে দিই, তাহলে কিন্তু এটি আর কাজ করতে পারবে না। তো আমি নেটগার্ড ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি গুগল ক্রোম খুঁজে বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম। তো জাস্ট এই ওয়াইফাইয়ের উপরে আমি ক্লিক করে এটাকে ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দেওয়ার পর আমি যদি এখন গুগল ক্রোম আবার ওপেন করি, ওপেন করার পর এখন আমি যদি আবার কিছু সার্চ করি, তাহলে কিন্তু দেখবেন এটি আর কাজ করবে না। তো আমি হাবিব 360 লোগো এটি আমি আবার সার্চ করব, কিন্তু দেখবেন এটি যদি আপনি 1000 বছরও অপেক্ষা করেন তাহলেও কিন্তু এটি আপনার সেই পেজটি আর এনে দিতে পারবে না, বিকজ সে কিন্তু আর ডাটা ইউজ করতে পারতেছে না। তো এটি সত্যি খুব ভালো একটি অ্যাপস এবং 100% কাজ করবে আপনাদের ফোনে। তো যে সব ফোনে কাজ করবে না সেই সব ফোনে কিন্তু আপনারা এই অ্যাপসটি ইনস্টলই করতে পারবেন না। আমি কয়েকটি ফোনে ট্রাই করে দেখেছি, যেগুলো অনেক পুরাতন মডেলের যে ভার্সনগুলো আছে সেগুলোতে ইনস্টল করা যায় না। তো যে সেটে ইনস্টল করা যাবে, তো ভাববেন এই সেটে আপনি 100%লি এটা দিয়ে কাজ করতে পারবেন বা ডাটা কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে রিপ্লাই আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।